একজন স্ত্রী তার স্বামীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? একজন বৃদ্ধ মহিলার সাক্ষাৎকার, যিনি স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন 50টি বছর। ঝগড়া তো দূরে থাক, এই 50 বছরে স্বামীর সাথে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। তাদের জীবন ছিল শান্তিতে ভরপুর। একজন সাংবাদিক বৃদ্ধার কাছে সংসারের সফলতার রহস্য জানতে চেয়েছিলেন। তাদের 50 বছরের সফলতার রহস্য জানতে চেয়েছিলেন। নিশ্চয়ই এই মুহূর্তে আপনারও জানতে ইচ্ছা করছে, সত্যি রহস্যটা আসলে কী ছিল। আমার ভিডিও এবং আমার পেজটি যদি আপনাদেরকে ভালো লাগে, তবে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন, সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন এবং এভাবেই আশা করি আমার পাশে থাকবেন। কি মনে হচ্ছে, জানতে ইচ্ছা করছে না? আসলে রহস্যটা কী ছিল? নিশ্চয়ই মনে হচ্ছে হয়তোবা বেশি বেশি খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, নাকি অধিক সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু। সাংবাদিককে বৃদ্ধ বললেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি আল্লাহর ইচ্ছা, তারপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলেই তার ঘরটাকে জান্নাতের বাগান বানাতে পারে, আবার স্ত্রী চাইলেই সেই ঘরটিকে জাহান্নামে পরিণত করতে পারে। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই। তাদের স্বামী তো তাদের কাছেই ভিড়তে চায় না, তবে কি সন্তান জন্ম দেওয়া? তাও তো হতে পারে না, কারণ এমন অনেক মহিলা আছেন যাদের অধিক সন্তান থাকার পরও স্বামী তাদের পছন্দ করে না। এমনকি এমন অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম না। তবে কি ভালো খাবার বানানো? তাও তো না, কারণ এমন অনেক মহিলা আছেন রান্না বানাতে ভীষণ দক্ষ এবং পারদর্শী। রান্নাঘরে সারাদিন কাজ করে, রান্নার কাজে ব্যস্ত থাকে, রান্নাঘরে দিনের অনেকটা সময় ব্যয় করার পরও স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়। তার কথায় সাংবাদিক রীতিমতো বিস্মিত হয়ে গেলেন। তিনি প্রশ্ন করলেন, তাহলে রহস্যটা কী? বৃদ্ধা বললেন, যতই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করুক না কেন, আমি তাকে সম্মান দেখিয়েই নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে তার সব কথায় মাথা নাড়িয়েই সায় দিতাম। সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কারণ পুরুষ অনেক বিচক্ষণ হয়ে থাকে, এটা তারা সহজেই বুঝতে পারে। কিন্তু তখন সাংবাদিক বলল, তাহলে আপনি ঘর থেকে তখন বেরিয়ে যেতেন না কেন? বৃদ্ধা বলল, সাবধান, এটা কখনোই করা যাবে না, কারণ তখন তিনি বুঝবেন আপনি তার প্রতি বিরক্ত হয়েই আপনি পালাতে চাইছেন। আপনার উচিত চুপ থাকা এবং উনার সব কথাতেই হাঁ সূচক সায় দেওয়া, যতক্ষণ না উনি শান্ত হন। তারপর আমি বলি, আমি কি এবার যেতে পারি? আপনার কি এবার শেষ হয়েছে? তারপর আমি তাকে আবারও বলি, আপনার কি শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই আর আপন কাজেই লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন আর তার এখন বিশ্রামের প্রয়োজন। সাংবাদিক আবারও বলেন, এরপর কি করেন? 1 সপ্তাহ খানিক তার সাথে কথা বলা বন্ধ করেন, তার থেকে দূরে থাকেন নিশ্চয়। বৃদ্ধা, সাবধান, এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারির থেকেও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকেই ঠেলে দিবে। সাংবাদিক, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ চা নিয়ে তার কাছে যাই আর বলি, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। একসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি, তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি, না তো। তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক, আপনি কি তখন তাকে বিশ্বাস করেন? বৃদ্ধা, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা, আমার স্বামীর সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব, আমাদের ষষ্ঠ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব, আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? এই লেখাটি অর্থাৎ এই গল্পটি একটি সংগৃহীত গল্প ছিল, যা এতক্ষণ আপনাদেরকে আমি
পড়ে শোনালাম। গল্পটি ভীষণ ভালো লাগা থেকেই আমি গল্পটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দাম্পত্য জীবন সত্যিই সুন্দর হতো। সারা পৃথিবী একটা সুন্দর পরিবেশ পেত যদি আমরা চুপ থাকতে পারতাম, যদি স্বামীর ইচ্ছাকে আমরা প্রাধান্য দিতাম, সম্মান করতাম। তিনি যে রাগ দেখান আমাদের সাথে, যে কারণেই হোক না কেন, আমরা প্রতি উত্তর না করে চুপ থেকে যদি অনুতপ্ত হতাম, তার ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতাম, তার মন্দটাকেও পছন্দ করতাম, ভালোটাকেও পছন্দ করতাম।